শুয়ে পড়তে ইচ্ছা করতেছে। দারুণ পরিবেশ। এই যে এখানে একটা মুরগির নেট দেয়া ঘর। মানে অনেক দিন পরে আমি একটা গ্রামের একটা বাড়ি দেখলাম, মানে ঢোকার সময় হচ্ছে হাতের বাথরুম বা পাশে একটা বাথরুম, ওখানে যদি একটা খাল, মরা খাল, ওই স্লুইস গেটের সমস্যার কারণে তোমার এই পানিটা আসতেছে না, জ্বর ভাটা খেলছে না। একটা ইউরেনাল একটা জায়গা আছে, গরু আছে, পুকুরে পর্যাপ্ত মাছ আছে। এটা হচ্ছে বাইরের অংশটা। দেখো যে বাড়ির শুরুতেই হচ্ছে একটা পুকুর, মানে কি দক্ষিণে যে হাওয়াটা, পুকুরের হাওয়ায় বাড়ি খাবে, তারপরে বাড়িতে প্রবেশ করবে, দক্ষিণ মুখে বাড়ি। এবং জায়গাটা বেশ শীতল। এইখানে দেখো গাছগাছালি আছে, হ্যাঁ, বাতাস এই যে অনেক। প্যাসেজটা, বাড়ির মালিক আছেন। আমার নাম জাকির হোসেন রিয়াজ। এই জায়গাটার নাম হইলে যে এই লেকটার নাম হইলে যে কচ্ছপখালী লেক। লেক না খাল? এটা লেক খাল একই, কচ্ছপখালী। আর গ্রামটার নাম হলো নবীনপুর। আর এইটা কি পৌরসভার মধ্যে পড়ছে? পৌরসভার 6 নং ওয়ার্ড। পৌরসভার 6 নং ওয়ার্ড। আপনার বাড়িটা দেখলাম যে দোতলা, বাড়ি থেকে দেখা যাচ্ছিল একটা দোতলা টিনের ঘর, পর্যাপ্ত ফুলের গাছ, দেখে তো মুগ্ধ। একটু বাড়িটা ভিতরে গিয়ে দেখি। এখানে দেখো সুই, হ্যাঁ গেটটা দেখো। এই যে দেখো এখানে পুকুর ঘাটে বসার, মানে সন্ধ্যার পরে বসে এই যে দক্ষিণের হাওয়া, কেমন লাগবে সুই তুমি বলো তো? দারুণ লাগবে। মানে সন্ধ্যা, জোনাকি পোকা আসে এখানে। হ্যাঁ, জোনাকি পোকা আসে, আমাদের বাগান আছে তো, বাগানে এমনি আমাদের জোনাকি পোকাগুলো একটু সুই, মানে এই যে দেখো গেটটা দেখো কি সুন্দর দেখছি। ভাই যেটা বললো, তুমি দৃশ্যটা কল্পনা করো, দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে, পুকুরে ঠান্ডা পানি, এখানে অন্ধকারে বসে আছে এবং চারপাশে জোনাকি পোকা, কেমন লাগবে? দারুণ লাগবে। আমি তো ভাবতেই মানে এই লাগছে। এই বাড়িটা ঢুকতে কি সুন্দর একটা পর্দা দেওয়া, দেখো পর্দার পরে তুমি দেখো একটা গেটও আছে রাতে সিকিউরিটির জন্য। আমার কাছে না টানলো আসলে, মানে বাড়িতে যদি একটা বাগান বিলাস থাকে, হ্যাঁ পুরো বাড়ির একদম শোভা পাল্টে যায়। গোছায় গোছায় বাগান বিলাস। ও মা, এত ঘন বাগান বিলাসে, মানে এটা তো কালার, মানে ফুল না, ফুলটা হচ্ছে ভিতরে, এটা তো ফুলের যে পাপড়িগুলো, হ্যাঁ কি যে এত সুন্দর, ঘন কেন আসলে? কি সুন্দর। এই অঞ্চলে দেখলাম, এই কুয়াকাটা অঞ্চলে দেখলাম, এখানে ও মাটিগুলো উর্বর এখানকার, মাটির ধারণ ক্ষমতা ভালো। ও এইজন্য আর এই গোলাপের বাগান। ও এখানে হচ্ছে এটা হাজারি গোলাপ না নাকি? না, এটা না এই চাইনিজ গোলাপ ছোট। এগুলো কিন্তু রাস্তার ধারে এই গাছগুলো কিন্তু হয়। হ্যাঁ, আমি দেখেছি। কি সুন্দর ওনারা এখানে মানে চাষ করছেন বাড়িতেই, খুবই সুন্দর ফুল। যেই ঘটনাটা তোমাকে বলছিলাম সুহি ভাই, এটা নিচে হচ্ছে দেয়াল, উপরে টিন, তারপর মাছের মানে মাচা পাটাতন কিসে? এটা কাঠের পাটাতন। এটা হলো আমাদের আগের যে মানুষগুলো ছিল, আমাদের বাপদাদারা ছিল, তাদেরকে ঐতিহ্যটা ধরা, সেই ঐতিহ্যটা। মানে তোমাদের এলাকা বিক্রমপুরে? হ্যাঁ বিক্রমপুরের। আর এই ঘর দেখেই তো আসলে আসছি যে আমার তো এই দোতলা কাঠের ঘরের প্রতি না একটা আলাদা ভালো লাগা কাজ করে। সামনে তোমার এই যে বসার জায়গা, হ্যাঁ যে টগর ফুল দেখো, এটা তো আসলে বলা যায় কাঠের ঘরই বিক্রমপুরের। দেখো ভিতরে কাঠ, এখানে টগর আছে, মানে বাইরেরটা দেখি ওখানে দেখো গাব, আম, নারিকেল। আচ্ছা, নারিকেল কমে যাওয়ার কারণ কি? নারিকেল কমে যাওয়ার কারণে আমাদের এখানে তাপবিদ্যুৎ নামে একটা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, এখান থেকে পায়রা তাপবিদ্যুৎ, ওখান থেকে যে আগুনের লেলিটা বের হয়, ওখান থেকে যে এটা সাইডে বের হয়, ওই সাইডে আমাদের নারকেল গাছে ক্ষতি করে। ওই দেখেন নারকেল গাছের পাতাগুলো সব এখন ছাই আক্রান্ত হয়ে গেছে। নারকেল গাছে কোনো পটাশিয়াম, বোরন এগুলো কিছু দিয়েছেন? না, ওটা আমাদের এখন দিনে, আমাদের বাড়ি পুরানো হয়ে গেছে, এই জন্য নারকেল গাছের পরিচর্যাটা করা হয় না, কিন্তু শুধু বাসা হয় নিচে যে পাশে যে বাটি দিয়ে। কিভাবে মনে হলো যে ওই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ওইটা হওয়ার পরে আমাদের কিছু মানে বুদ্ধিজীবী হোক বলেন বা সামাজিক লোক, তারা আমরা আলোচনা করে দেখছি যে এইটাই আমাদের মেন সমস্যা। এইটাই হচ্ছে মেন সমস্যা। এই দোতলা ঘরটা দেখছি, উপরে সোলার আছে। হ্যাঁ, এমনি তো বিদ্যুৎ তো আছে না? সোলার হচ্ছে আপনার কি? সোলার আছে, বিদ্যুৎ যদি চলে যায় তাহলে সোলার ব্যবহার করি। তারপর ও পাশে দেখছি এটা কিসের ঘর? পুরানো মালামাল রাখার জন্য ঘর। আর সামনে হইলে গরুর খামার। ও, একটা স্টোর রুম আর একটা হচ্ছে গরুর খামার। লিচু গাছ, সব ধরনেরই ফলের গাছ আছে, গাব গাছ। তারপরে এখানে দেখো এই গোবরটা এখানে ফেলে দিচ্ছে, এবং এই পরবর্তীতে কি হয় এখানে গর্ত থেকে? এটা থেকে নিয়ে আবার রৌদ্র দিয়ে শুকাইয়া তার গুঁড়ো করে আমরা আবার গাছের পরিচর্যা করি, সার হিসেবে ব্যবহার করি। এটা গাছ আবার রোপণ করি ওখানে, তাহলে গাছের গতি ভালো থাকে। কেমন লাগতেছে এরকম একটা বাড়ি দেখে তোমার? ভীষণ ভালো লাগতেছে। মানে একটা স্বয়ংসম্পূর্ণ বাড়ি, মানে এইখানেই সার উৎপাদন হচ্ছে,
মানে সবকিছুই এইখানে। এই পাশে একটা পুকুর আছে, হ্যাঁ ওইটা হচ্ছে ভিতরের বাড়ি, মানে বাড়ির ভিতরের মানে অংশ। এটা হচ্ছে বাইরের বাড়ি না? হ্যাঁ, বাইরের বাড়ি। অনেক মানে অনেক গেটের- বছর পরে বাইরের বাড়ি দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আগে তো এরকম ছিল সব গেটের পরে বাড়িতেই বাইরের বাইরের বাড়ি, বাড়ি, এটা হচ্ছে এই যে ভিতরের বাড়ি। ভেতর বাড়ি, রান্না বান্না এখানে রান্নার ঘর। ও, এটা হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা, প্রতি 6 মাস পর, 6 মাস তো বৃষ্টি হয় না, এই 6 মাস আমরা এটা থেকে রান্না করি পানি কি চমৎকার রান্নার জন্য ব্যবস্থা। বিশাল আয়োজন। সেই যে ছোটবেলাতে দেখতাম যে ধান রাখার জন্য যে ওই যে ধানের গোলা থাকতো, আমার ওই রকম ধানের গোলার মতো মানে মনে বৃষ্টির হচ্ছে। পানি সংরক্ষণ করে শুধু ওটাকে শুধু রান্নার জন্য না, শুধু রান্নার আর খাওয়া খাবার জন্য আমাদের ডিপ টিউবওয়েল আছে। একটা ডিপ টিউবওয়েল আছে, তারপরে কেন বৃষ্টির পানিটা সংরক্ষণ করছে? হ্যাঁ, এটা আমারও প্রশ্ন। ডিপ টিউবওয়েলের যে পানিটা, ওই পানিটা মানে লাল কালার, লাল আয়রন না, কিন্তু আমাদের এখানে এইটাই তৈরি হয়। এজন্য এই পানিটা দিয়ে যদি আমরা ভাত পাক করি তাহলে ভাতের মানে এটা ভালো হয় না, মানে সাইডে দেয়। এজন্য বৃষ্টির পানি সবচেয়ে আমাদের সম্পূর্ণ পানির চেয়ে পানি সুস্বাদু পানি হলো বৃষ্টির পানি। এটা 1 বছর থাকলেও এই পানিটা কোনো শ্যাওলা ধরে না, কোনো কিছু জীবন একদম ডিস্টিল ওয়াটার, তো পরিষ্কার পানি, একদম ক্লিয়ার। এজন্য আমরা 2টা জিনিস ব্যবহার করি। আর এটা আরেকটা রান্নাঘর না? এটা রান্না করা এই যে বাইরের চুলা আছে, 3 চুলা, জোড়া চুলাও আছে, সিঙ্গেল জোড়া চুলা, চুলাও হ্যাঁ, আছে। না জোড়া চুলা এবং সিঙ্গেল চুলা একটু বলো সুয়ে এসে আমাদের দর্শকের জন্য। আচ্ছা, জোড়া চুলা হচ্ছে চুলার মানে 2 হাঁড়িতে 2টা হাঁড়ি বসানো যাবে, কিন্তু জাল দিতে হবে, মানে লাকড়ি দিতে হবে একটা জায়গা জায়গায়। দিয়ে। আর এটা তো সিঙ্গেল চুলা সবাই চিনে, তবে জোড়া চুলাটা অনেক জায়গাতে নাই, সব বাড়িতে হয় না। যাদের একটু বেশি রান্না বান্না, গৃহস্থ বাড়ি, ধান সিদ্ধ জোড়া করে, চুলাতে কি বেশি খড়ি লাগে? হ্যাঁ একটু বেশি খড়ি লাগে। আমরা যখন ওনাকে এসে পেলাম, উনি গরু নিয়ে ঢুকছিলেন বাসাতে, অল টাইম পরিশ্রম করেন। হ্যাঁ। এমনিতে আপনি কি করেন ভাই? আমি ব্যবসা করি। কি ব্যবসা? আমার ওই রড সিমেন্টের দোকান আছে, রড সিমেন্টের গদি দোকান। আছে, হোটেল আছে। গদি আছে, হোটেল আছে। মানে সে বসে থাকেন না। আপনার এই যে সামনের যে দোতলা ঘরটা, মানে রড সিমেন্ট, তারপরে টিন কাঠ দিয়ে যে ঘরটা, এটি ঘরের বয়স কত? এই ঘরের বয়স 35 বছরের মতো। 35 বছর। এমনি কি কোনো বছর মেরামত করতে হয়েছে? না, এখন পর্যন্ত মেরামত করিনি, এখন মেরামত করবো এই বছর। আর দোতলাটা কি কাজে ব্যবহৃত হয়? দোতলার ভিতরে মানুষ মানে আমরা বসবাস করি, ও, ওখানেও ওখানে বেডরুম রুম করা আছে। আছে, ওখানেও থাকে। এই যে দেখো, ও মানে বাড়ির বাবা। সর্বোচ্চ ব্যবহার। এখানে হচ্ছে কবুতর আছে, হ্যাঁ, এখানে কবুতর আছে, মুরগি আছে এখানে। এই দেখো আরেকটা জিনিস, এখানে হচ্ছে যখন ধান, ওই যে ধান সেদ্ধ করে না, তারপরে যে এই খেজুরের রস জাল করে যে গুড় বানায়, এটা মূলত এই অঞ্চলে সেই ধান হয়, রকমের খেজুরটা হয় চুলা না। এটা। হ্যাঁ, দেখো কত দিক থেকে এই যে ধোঁয়ারি বের হওয়ার জন্য। আর এই যে এখানে দেখো মুরগির ঘর, হ্যাঁ, মুরগির ঘর, মানে এটা বেল কি গাছ। বলবো। ওই দেখো আবার একটা কি সুন্দর একটা হ্যামক, হ্যামকও আছে আবার একটা। একটু বসাও যায়। বসবা নাকি? বসো। হ্যাঁ, একটু বসি, এত সুন্দর। আহা, কবুতরের ডাক। ছিঁড়ে যাবে না তো? কেন ছিড়বে? শুয়ে পড়তে ইচ্ছা করতেছে। হুম। দারুণ পরিবেশ। এই যে এখানে একটা মুরগির নেট দেয়া হ্যাঁ। ঘর। আমরা কুয়াকাটা এসে সেমি পাকা টিনের দোতলা ঘর দেখলাম চক্ষু মেলিয়া।